2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুসারে গত 26শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে প্রতিটি শহর ও ব্লক ভিত্তিক মহিলাদের দীক্ষা কর্মসূচি শুরু হয়েছে। সেই মতো উত্তর দিনাজপুর জেলার মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা উপস্থিতিতে জেলার প্রতিটি ব্লক ও শহর ভিত্তিক দীক্ষা কর্মসূচি হয়েছে মহিলাদের নিয়ে। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি চৈতালি ঘোষ সাহা উপস্থিতিতে ব্লক মহিলা তৃণমূল কর্মীদের দীক্ষা কর্মসূচি হয়। জেলা সভাপতি নেত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ব্লক মহিলা সভানেত্রী পঞ্চমী দাস সহ অন্যান্যরা। এ বিষয়ে জেলা তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জানান, আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লক ও শহরে একটা মহিলা কর্মী সভা করার তিনি আমাদেরকে যে কর্মসূচি দিয়েছেন, যার নাম হলো দীক্ষা। এই কর্মসূচি আমরা 26শে ডিসেম্বর থেকে আমাদের জেলায় শুরু হয়েছে, গোটা রাজ্যের সঙ্গে আমাদের জেলাতেও শুরু হয়েছে। তো আমরা আজকে 11 তারিখে আমাদের শিডিউল অনুযায়ী আমরা কালিয়াগঞ্জ শহর এবং কালিয়াগঞ্জ ব্লকে এই দীক্ষা কর্মসূচি মহিলাদের কর্মী সভা, সেখানে আমরা এই ব্লক তৃণমূল কংগ্রেসের যে কালিয়াগঞ্জের কক্ষ রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে। আমাদের এই দীক্ষা কর্মসূচি যেখানে আমরা চোপড়া থেকে নিয়ে ইটাহার, কালিয়াগঞ্জ ধরে গোটা জেলার মধ্যে প্রত্যেকটা শহর ও ব্লকে করছি। আমাদের একটা মাত্রই দীক্ষা রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত হওয়া প্রত্যেকটা মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দল মত নির্বিশেষে মানুষের কাজ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, তো তৃণমূল কংগ্রেস আমরা মহিলারাও আজকে এই দীক্ষা কর্মসূচিকে শপথ নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে 2026 সালেও আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, তার যাতে দীক্ষা, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিগুলো আজকে আমাদের সরকারের কর্মসূচি যাতে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি, মানুষের সাথে থাকতে পারি, সেই কর্মসূচি আমরা সেই দীক্ষায় আজকে দীক্ষিত হলাম। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।